যদি বোরকার মুখের নেকাবটা না টেনে যদি অন্য কোনো জায়গায় যদি হাত দেওয়া হতো তাহলে কি হতো, আর অন্য জায়গায় যদি হাত দেওয়া হতো এত বড় আস্পর্ধা কি করে হতে পারে। বিহারের নীতিশ কুমারকে, সেখানকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করব। পদত্যাগ করতে হবে তাকে। আপনারা প্রয়োজন হয় তার গালে সেঁটে চড় মারুন। সংবিধানের ওপরে আঘাত করেছে, তো এর জন্য তীব্র প্রতিবাদ করছি। ঘৃণ্য নিকৃষ্ট আচরণ দেখতে পাওয়া যায় অহরহ টাইমে, সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। বিহারের মুখ্যমন্ত্রী দেশের সংবিধানের ওপরে হাত দিয়েছে। দেখুন, সর্বপ্রথম হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী দেশের সংবিধানের ওপরে হাত দিয়েছে এবং দেশের সংবিধানকে অপমান করেছে, অপদস্থ করেছে। তো আমি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা হিসাবে এবং ভারতবর্ষের একজন নাগরিক হয়ে আমি সর্বপ্রথম বিহারের নীতিশ কুমারকে, সেখানকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করব। পদত্যাগ করতে হবে তাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বিহার নয় তথা সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত যে সমস্ত নেতারা আছে তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের মহিলাদের ওপরে এত নিঘৃণ্য নিকৃষ্ট আচরণ দেখতে পাওয়া যায় অহরহ টাইমে, সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। তাই আজকে আমাদের সমস্ত সম্প্রদায়ের মহিলাদের রক্ষা করা ভারতবর্ষের পুরুষদের দায়িত্ব এবং ভারতবর্ষের জনসাধারণ মানুষের দায়িত্ব। আমি এইটাকে কন্ডেম করছি। আজকে মুসলিম মহিলা বোরখা পরে আছে বলে দেশের সংবিধানকে একটা আঘাত করলো এবং দেশের একজন মহিলা তার ওপরে যে একটা নিকৃষ্ট ব্যবহার করেছে, তার সাথে সাথে দেশের সংবিধানের ওপরে আঘাত করেছে। তো এর জন্যে তীব্র প্রতিবাদ করছি এবং তার সাথে সাথে এই মুখ্যমন্ত্রীকে আজকে আমি মহিলাদের লক্ষ্য করে বলবো, ভারতবর্ষের সমস্ত মহিলা মা বোনেদের লক্ষ্য করে বলবো, আপনাদের সঙ্গে যদি কোনো নেতা হোক, ভারতবর্ষের যেই হোক, আপনাদের সঙ্গে যদি এই ধরনের আচরণ করে, এই ধরনের ব্যবহার করে, আপনারা প্রয়োজন হয় তার গালে সেঁটে চড় মারুন। আমার মনে হয় আমার এত রক্ত গরম হচ্ছে, আমার এত গরম হচ্ছে যে আজকে দেশটা আমাদের কোথায় চলে গেল, আজকে দেশে কি হচ্ছে, কিভাবে মহিলাদের সাথে এই ধরনের ব্যবহার হচ্ছে। মানুষ এধারে মহিলা ধারে কিছু মনে করছে না। আজ বিভিন্ন রকম কোনো মহিলাকে আত্মহত্যা করতে হচ্ছে, কোনো মহিলাকে বিভিন্ন রকমভাবে তাকে একটা ফাঁসানো হচ্ছে, তাদের হারে মেরে দেওয়া হচ্ছে। আজ দেশের সংবিধান গেল কোথা, দেশের প্রশাসন গেল কোথা, দেশের সংবিধানের দিকে মানে কেন একটার পর আঘাত করা হচ্ছে। আজকে আমাদের হারে এই দিকে নজর দিতে হবে, আমাদের হারে মাঠে নামতে হবে। এবং আজকে দেখুন, আমি আজকে দুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন মন্ত্রী বিহারের, তার ভাষা, তার মুখের ভাষা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত নিকৃষ্ট ভাষা। সে বলছে, একজন সাংবাদিককে বলছে, যদি বোরকার মুখের নেকাবটা না টেনে যদি অন্য কোনো জায়গায় যদি হাত দেওয়া হতো তাহলে কি হতো, আর অন্য জায়গায় যদি হাত দেওয়া হতো এত বড় আস্পর্ধা কি করে হতে পারে, এত বড় আস্পর্ধা কি হতে পারে। তাই আজকে আমি অনুরোধ করব, দেশের মহিলাদের অনুরোধ করব যে আপনারা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। আমি ওই বোনের কাছে লক্ষ্য করে বলতে চাইছি যে ওই সময় যদি সেঁটে থাপড় মারতো, আমার মনে হয় আগামীতে আর কেউ এই ধরনের মানে নিকৃষ্ট ব্যবহার মহিলাদের সাথে করবে বলে মনে হতো না। তাই আমি অনুরোধ করব মহিলাদের যে আপনাদের সঙ্গে যদি এই ধরনের ব্যবহার করলে আপনারা অ্যাটাক করুন, মারুন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। দেশের সংবিধানের ওপরে যে কালো হাত, যে হাতে থাবা দিচ্ছে, এই কালো হাতকে ভেঙে দিতে হবে। আমাদের ভেঙে দিতে হবে, আমাদের ঐক্য হতে হবে, আমাদের এক জায়গায় হতে হবে। একজনকে গালিগালাজ না করে, একজন আরেকজনের দোষ না করে, তাকে ক্রিটিসাইজ না করে প্রতিবাদ করুন, গর্জে উঠুন। আপনাদের গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে, নাবুন, নাহলে আগামীতে দেশের পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে, দেশের অবস্থাটা কি হবে। আজকে দেশ টুকরো টুকরো হতে চলেছে, দেশকে টুকরো করার চক্রান্ত চলছে, দেশকে ভাগ করার চক্রান্ত চলছে। তো আমি রাজ্যের এবং দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা ময়দানে নামুন, মাঠে নামুন, প্রতিবাদ করুন।